আসসালামু আলাইকুম। আমার নাম আবু শহীদ। আমি সাইপ্রাস নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাইপ্রাসের আজকে এই ভিডিওর মধ্যে সাইপ্রাসের রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলবো, ভিসা প্রসেসিং স্টেপস বলবো, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস বলবো এবং হোল ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে হলে মূলত যদি একটা স্টুডেন্ট ব্যাচেলারে 3 থেকে 4 বছরের জন্য যায়, তাহলে তার এইচইসিতে মিনিমাম স্কোর 2.50 অথবা 3 হলে চলে। আইএসএ 5.5 অথবা ওভারঅল 5 হলে সেফ জোনের মধ্যে থাকে। সো আমরা ওভারঅল একটা স্কোর 4.5 অথবা 5 হলে, ওভারঅল একটা স্কোর হলে ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে পারি, বাট নো লেস দেন ডাজন্ট ম্যাটার। সো মাস্টার্সের জন্য ব্যাচেলারে 50% বা 2.50 হলে অ্যাপ্লিকেশন করা যায়। সো এখানে আইএসএ ওভারঅল 5 হলে আমরা অ্যাপ্লাই করে থাকি। ফাউন্ডেশনে হচ্ছে মূলত ওভারঅল স্কোর 4.5 হলে আইএসএ স্ট্যান্ডার্ড আইএস থাকতে হবে, যেখানে 4.5 থাকলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। সো সাইপ্রাসে মূলত হচ্ছে দুইটা ইনটেক নিয়ে কাজ করে, ফেব্রুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর ইনটেক। সো সাইপ্রাসে একটু প্রসেসিংটা একটু স্লো হলেও মূলত তাদের যে ডকুমেন্টেশন যদি সাবমিট করা হয় প্রপার ওয়েতে, ঠিক তদ্রুপ আপনার ব্লু পেপারটা আসবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। সো আপনাকে এত বেশি লং টাইম ওয়েট করা লাগবে না, মিনিমাম 3 থেকে 4 মাস ওয়েট করলেই হয়ে যাবে। যেহেতু একেবারে প্রসেসটা স্টেপ বাই স্টেপ তাদের অতিক্রম করে। সো ভিসা প্রসেসিংয়ের মধ্যে সর্বপ্রথম জিনিসটা লাগবে ডকুমেন্টেশন। আপনার ডকুমেন্টেশন কী কী লাগবে সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। মূলত হচ্ছে ডকুমেন্টেশন বলতে আপনার পাসপোর্ট লাগবে, ভ্যালিড 2 ইয়ার্স মিনিমাম, অ্যান্ড একাডেমিক হোল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, যেগুলো আপনার অনলাইন ভেরিফিকেশন করে নিশ্চিত করতে হবে যে সঠিক আছে কি না। পরবর্তী কাজ হচ্ছে ওল্ড ডকুমেন্টস কী কী, যে একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট অ্যান্ড এগুলা 5টা মিনিস্ট্রি আপনাকে অ্যাটাস্টেশন করে রাখতে হবে। যেমন এডুকেশন মিনিস্ট্রি, নাম্বার 1 এডুকেশন মিনিস্ট্রি, নাম্বার 2 হচ্ছে ফরেন মিনিস্ট্রি, নাম্বার 3 হচ্ছে ল মিনিস্ট্রি, নাম্বার 4 হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড হেলথ মিনিস্ট্রি। এই 5টা থেকে অ্যাটাস্টেশন করে সকল ডকুমেন্টস আমাদের কাছে দিতে হবে। ফাইন্যান্স ডকুমেন্টেশন, থার্ড প্রসেস। ব্যাংক সলভেন্সি, ইউনিভার্সিটি যদি চায় ব্যাংক সলভেন্সি, তাহলে সলভেন্সি আমরা দিয়ে দেবো। এবং যদি এফডিআর চায়, তাও আমরা বলবো আপনাকে এফডিআর নিয়ে আসতে হবে, যে মিনিমাম 1 মাসের এফডিআর দেখালেই ইউনিভার্সিটি সলভ আপ হয়ে যাবে। সো আপনাকে 1 মাসের জন্য এফডিআর দেখাতে হবে 12 লাখের মতো। আর যদি সলভেন্সি হয় তাহলে সলভেন্সিটা আমরা দিয়ে থাকি। ইংলিশ টেস্ট রেজাল্ট, আপনাকে যে আইএলটিএস টেস্ট রেজাল্ট, যেটা টেস্ট সার্টিফিকেট, ওইটা আপনাকে দিতে হবে আমাদেরকে। মেডিকেল রিপোর্ট আমরা বলে দেব মেডিকেলে কী মেডিকেল করা লাগবে, কোন জায়গা থেকে করা লাগবে, আমরা এটা বলে থাকি। সো মূলত হচ্ছে আমরা মেডিকেলের জন্য ওসমান মেডিকেল সাজেস্ট করি, যেখানে গেলেই মেডিকেল সাইপ্রাসের জন্য কান্ট্রি উল্লেখ করলে ওরা দিয়ে দিবে কোন কোন রিপোর্ট লাগবে। পরবর্তীতে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ফটো 4 কপি লাগবে। এই হচ্ছে হোল ডকুমেন্টস।
মূলত অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেস আমরা ফলো করি, সেই প্রসেস হচ্ছে প্রথমে ডকুমেন্টেশন অ্যাসেসমেন্ট করব, তারপরে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করব, কোন ইউনিভার্সিটি আপনার জন্য সবচেয়ে এলিজেবল সেটা থেকে আমরা অফার লেটার নিয়ে আসবো। তারপরে আপনি রেজিস্ট্রেশন করবেন অ্যান্ড টিউশন ফি সাবমিট করবেন। যত টাকা অফার লেটারের মধ্যে দেওয়া থাকবে তত আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তারপরে একটা সুইফট কপি আসবে, ওইটা আমাদেরকে অ্যাজ এ প্রুফ হিসেবে দিতে হবে। আমরা ওইটা ভার্সিটির সাথে আমরা যোগাযোগ করব দিয়ে ইউনিভার্সিটি সাবমিট ফাইল আমরা ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করার পর ইউনিভার্সিটিতে সাবমিট করব সব সকল ফাইল, যেটা সাইপ্রাস সিভিল রেজিস্ট্রি অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্ট, যেখানে আমরা সেগুলা সাবমিট করব। তারপরে ভিসা ব্লু পেপারের জন্য বা ভিসা ডিসিশনের জন্য টাইমটা আমরা মেনটেন করব। যখন ভিসা ডিসিশন হবে তখন আমাদের কাছে ইমেল আসবে। তারপরে আমরা কোনো আপডেট পেলে আমরা স্টুডেন্টকে আমরা জানাবো। তো কী কী ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস কী লাগবে, মানে কত টাকা লাগবে কোন ক্ষেত্র বিশেষে, সেগুলো আমি আপনাকে উল্লেখ করতে চাই। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এমবেসি ফি, যেটা 90 ইউরোর মতো লাগে, 12 থেকে 14,000 হয়ে থাকে বিডিটি ব্যাংক এফডিআর সেভিংস হলে তো আমরা এটা সাপোর্ট দেব যেগুলো, আর এফডিআর হলে এফডিআর আপনারা ব্যাংক থেকে মোটামুটি 12 লাখ দেখলেই হবে। এফডিআর করতে হলে একটা ব্যাংকে মিনিমাম 30 থেকে 35,000 টাকা দিতে হয় তাদেরকে কস্ট 1 মাস দেখানোর জন্য। অ্যান্ড আরও কম লাগতেও পারে, এটা হচ্ছে ব্যাংক ওয়াইজ শুধু। অ্যান্ড টিউশন ফি নর্মালি আমরা টিউশন ফি নর্মালি আমরা রাখি, এভারেজ বলতেছি, কারণ ইউনিভার্সিটি বেদে বললে তো ভিডিও লং হয়ে যাবে। সো 5 থেকে 7,000-এর মধ্যে বা 6,500-এর মধ্যে থাকে। সো আপনারা টিউশন ফি পেমেন্ট করবেন হাফ অফার লেটার আসলেই, আর পরবর্তীতে যা থাকবে তা হয় আমাদের এজেন্সিকে দিয়ে যেতে পারেন, নাইলে ডিরেক্ট ইউনিভার্সিটিতে সেন্ড করবেন। আমরা যদি কমিশন ওয়াইজ কাজ করি ইউনিভার্সিটির সাথে, তাহলে আপনার ইউনিভার্সিটিতে পেমেন্ট করবেন, আমরা কমিশন পেয়ে যাব। আর যদি আপনি আমাদের হাতেই দিয়ে দেন অফার লেটার, পরবর্তী যা থাকে তা আমরাও এটা উল্লেখ করে থাকবো ইমেলের মাধ্যমে, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করব। আর হচ্ছে এমবেসি পরবর্তীতে ডিএইচএলের জন্য আমরা 2 থেকে 2,500 টাকা কস্ট হয়। এমবেসি লিগ্যালাইজেশন এমবেসি লিগ্যালাইজেশন করতে হলে 10 থেকে 15,000 লাগবে। আর ভিসা অ্যাপ্লিকেশন হল ব্লু পেপার পাওয়ার পরে যখন আপনার কনফার্ম হবে তখন আপনি এয়ার টিকিটটি 1 থেকে 1 লাখ থেকে 1,15,000 বা 20-এর মধ্যে হয়ে যায়, মোর অর লেস, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড আপনি যখন সাইপ্রাসে ঢোকার পরবর্তীতেই আপনি ইমিগ্রেশন অ্যান্ড ইন্স্যুরেন্স প্রসেসের জন্য 5 থেকে 600 ইউরো আপনি পেমেন্ট করতে হবে, যেটা মাস্ট সকল স্টুডেন্ট এটা করে থাকে। এই হচ্ছে আপনার আর মানে ভিসা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস। সো এই 3টা রিকোয়ারমেন্টস অ্যান্ড ভিসা প্রসেসিং স্টেপস অ্যান্ড অল ডকুমেন্টস, এই চারটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে হলে। আর ওভারঅল একটা স্টুডেন্টের 12 থেকে 13 লাখ টাকা কস্ট হয় মানে সাইপ্রাস যাওয়া পর্যন্ত। সো এই হচ্ছে আমার সাইপ্রাসের হোল ডিটেলস। আরও ইনফরমেশন লাগলে আমরা নিচে দেওয়া নাম্বার দেব এবং জিমেল দেব, আমার ভিডিওর কমেন্টে আপনারা যথাযথভাবে প্রশ্ন করবেন, যথাযথভাবে উত্তর পাবেন। সো আর বেশি বাড়াতে চাই না ভিডিও, যেগুলো ইনফরমেশন দেওয়া আছে। আরও যদি জানতে চাও তাহলে যোগাযোগ করবেন।
অপটিমাইজার এডুকেশন থেকে আমি বলতেছি, আবু শহীদ, স্টুডেন্ট কাউন্সিলর। ওকে।